গাইস আজকে আমি অনলাইন থেকে একটা আইডি কিনবো, যে আইডির মধ্যে থাকবে হাজার হাজার রেয়ার কালেকশন এবং ইমোট, এবং আমি তোমাদেরকে দেখাবো সেই আইডি কেনার সময় আমি কোনো রকমের স্ক্যামের শিকার হয়েছি কিনা। তোমাদেরকে আগে থেকে বলে দিই, আমার কাছে কিন্তু অলরেডি একটা ভালো আইডি আছে। জাস্ট আজকে আমি তোমাদেরকে দেখানোর জন্য অনলাইন থেকে একটা আইডি কিনে দেখাবো। আর হ্যাঁ, আমি যার থেকে আইডি কিনবো তার কাছে কিন্তু অলরেডি টাকা সেন্ড করে দিয়েছি। এখন দেখবো সে কি আমাদেরকে আইডি দিবে নাকি স্ক্যাম করবে। সম্পূর্ণ সবকিছু জানতে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটি ফুল দেখতে হবে। আসসালামু আলাইকুম গেমার, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। গাইস প্রথমে আমি তোমাদেরকে বলবো আজকের ভিডিওটি ফুল দেখার জন্য। বিশেষ করে তাদেরকে বলবো যারা আইডি কেনার জন্য অনলাইন জগৎ বেছে নেই। আইডি কেনার জন্য প্রথমে আমি চলে গেলাম ফেসবুকের মধ্যে, এবং সেখানে আমি আমার টপিকের কিছু কিওয়ার্ড সার্চ করি, এবং সেখানে সার্চ করতে দেখতে পারতেছো কত ধরনের ছবি কিন্তু এখানে চলে আসছে। গাইস বর্তমানে তোমরা ব্ল্যাক দেখতে পারবা, কারণ সেখানে কিন্তু স্ক্রিন রেকর্ড অ্যালাউ করা নেই। যাই হোক, সেখানে ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিংক করা ছিল, তো সেখানে ক্লিক করার সাথে সাথে আমাকে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসে। তো প্রথমে আমি এখানে হাই হ্যালো লিখতেছিলাম, তো ওরা এখানে মেসেজের রিপ্লাই দিতেছিল না, যার কারণে এখানে আমি লিখে দিলাম ভাইয়া আইডি কিনতে চাই। এরপরে সে কিন্তু এখানে অনলাইন চলে আসে এবং আমার মেসেজের রিপ্লাই দেয়। সে এখানে লেখে জি ভাইয়া, এবং এখানে আমাকে জিজ্ঞেস করে আমার বাজেট কত। তো এখানে আমি প্রথম অবস্থায় লিখে দিলাম 1500 টাকা। তারপর ওরা এখানে রিপ্লাই দিয়ে মিনিমাম আইডি নিতে হলে আমাকে 2200 টাকা পে করতে হবে। এরপরে আমি এখানে নিচে ওকে লিখে দিই, এবং সাথে সাথে দেখতে পারতেছো কতগুলো আইডির ছবি কিন্তু এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমি এখানে নিচে লিখে দিই আমার ফেসবুক আইডি লাগবে। এরপরে ওরা কিন্তু এখানে রিপ্লাই দেয় এটা নাকি ফেসবুক আইডি। তোমরা সবাই জানো জিমেল আইডির মধ্যে কিন্তু অনেক ধরনের সমস্যা থাকে, তোমার মোবাইল পর্যন্ত ফ্ল্যাশ দিয়ে দিতে পারবে। এই কারণে আমি তোমাদেরকে এখন ফেসবুক আইডি নিয়ে দেখাবো। এরপরে ওরা এখানে আমাকে একটা আইডির কি যেন পাঠায় দেখতে পারতেছো। এখানে কিন্তু আইডির সম্পূর্ণ ডিটেইলস আছে। এই আইডির মধ্যে কি কি আছে সবকিছু কিন্তু এখানে দেখা যাইতেছে। দেখতে পারতেছো অনেক ভালো ভালো ইমোট কিন্তু আইডির মধ্যে আছে। এছাড়াও এখানে দেখতে পারতেছো আইডির মধ্যে কিন্তু রেড বানি বান্ডলও দেখা যাইতেছে। এই যে দেখো, এটা হচ্ছে সেই আইডির প্রোফাইল। এছাড়াও এখানে কিন্তু ক্রোমাসোনিক MP4 দেখা যাইতেছে। এই আইডির গান স্কিনের দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা মোটামুটি অনেক লেজেন্ডারি গান স্কিন কিন্তু এই আইডির মধ্যে আছে। এখন এটার দাম 2200 টাকা বলতেছে। যদি 2200 টাকায় দিয়ে দেয় তাহলে তো অনেকটাই ভালো হবে। দেখতে পারতেছো M8087 এর দুইটা স্কিন আছে। এছাড়াও কিন্তু এই আইডির মধ্যে র্যাম্পেজ M1014 ও আছে। মানে এক কথায় বলতে গেলে মোটামুটির মধ্যে কিন্তু একটা ভালো আইডিয়া এটা। এছাড়াও এই আইডির মধ্যে কিন্তু 45 দিনের উইকলি এবং 45 দিনের মান্থলিও মারা ছিল, বাট এখানে কিন্তু এঞ্জেলিক প্যান্ট ছিল না, যার কারণে এখানে আমি ওকে লিখে দিই এঞ্জেলিক প্যান্ট আছে এরকম কোন আইডি থাকলে আমাকে দেখান। এরপর কিন্তু সে এখানে দেখতে পারতেছে রিপ্লাই দিতেছিল না, যার কারণে এখানে আমি একটু কোয়েশ্চেন মার্ক ওকে পাঠাই দিই। এরপর কিন্তু সে এখানে অনলাইনের মধ্যে আসে এবং আমাকে রিপ্লাই দিয়ে বর্তমানে এঞ্জেলিক প্যান্টের আইডি পাওয়া একটু মুশকিল। এরপর নিচে এখানে লেখে বর্তমানে খুব কমই দেখা যায়। এরপর এখানে আমি নিচে লিখে দিই আচ্ছা ভাই এটা ছাড়া কি আর কোনো আইডিয়া আছে। এরপর সে এখানে রিপ্লাই দিয়ে বাজেট বাড়াতে পারলে আছে। এরপর এখানে নিচে লিখে দিই 2400 টাকার মধ্যে একটা আছে, মানে এখানে আমাকে আরো 200 টাকা বেশি পে করতে হবে। এরপর আমি এখানে নিচে লিখে দিই এই দামের মধ্যে কি আর আছে। এরপর সে কিন্তু এখানে একটি লিংক আমাকে পাঠিয়ে দেয়, এবং সেই লিংকে ক্লিক করার সাথে সাথে আমার সামনে একটি আইডি ভিডিও চলে আসে। এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমরা সেই আইডি ভিডিওটি দেখতে পারলে। তো সেই ভিডিওটি এখানে আমি স্কিপ করে আবারও চলে আসি এখানে তার কাছে মেসেজ করার জন্য, এবং এসে দেখি এখানে কিন্তু একটি মেসেজ লিখে রাখছে, এবং এখানে লেখা আছে এই দামের মধ্যে এই আইডিটা আছে এবং আরো একটা আছে। এরপরে আমি এখানে বলি আইডিটা দেওয়ার জন্য। এরপর কিন্তু সে এখানে রিপ্লাই তার আইডির লিংকটা আমাকে এখানে দিয়ে দেই। তো সেই লিংকে ক্লিক করার পরে কিন্তু আমার সামনে একটি ফ্রি ফায়ারের আইডির ভিডিও চলে আসে। আর এখানে দেখতে পারতেছো সেই আইডির মধ্যে কিন্তু অনেক কিছু আছে। এখানে তোমরা হিপহপ বান্ডেল দেখতে পারবে। এছাড়াও কিন্তু এখানে অনেক ভালো ভালো কালেকশন তোমরা এখানে দেখতে পারবে। এখানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড আমি করে দিয়েছি। এখানে কিন্তু মোটামুটি ভালো ভালো আইটেম ছিল। এখানে ব্যাকগ্রাউন্ডে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু দুইটা ইবোগানো ম্যাক্স ছিল। এছাড়াও কিন্তু এখানে কয়েকটা লেজেন্ডারি ইমোটো ছিল। এছাড়াও এখানে দেখতে পারতেছো লবি অ্যানিমেশন ছিল 4টা। অর্ধেক ভিডিও দেখে আমি কিন্তু এখানে মিনিমাইজ করে চলে যাই ওর সাথে আবারও কথা বলার জন্য। এরপর আমি এখানে নিচে লিখে দিই আমি এইটা কিনবো। এরপর সে এখানে লিখে দেয় এটা 2400। এরপর আমি এখানে লিখে দিই ভাই একটু কম রাখেন। এরপর সে এখানে লিখছে 2100 টাকা লাগবে। এরপর এখানে নিচে লিখছে এর থেকে কমে নিলে নাকি লাভ হবে না। এরপর আমি এখানে নিচে লিখে দিই ভাই 2000 রাখেন, টাকা নেই আমার কাছে। এরপর সে এখানে আমাকে লিখে যাই হোক, সে কিন্তু এখানে গালি দিনে সে একটা এখানে ইমোজি পাঠাইছে, হাসির ইমোজি। এরপর কিন্তু সে এখানে লেখে 100 টাকার জন্য আপনারা এরকম করেন। এরপর সে এখানে লেখে আইডি সেভে নিতে পারবেন, তারপরও আপনারা 100 টাকা দিতে রাজি না। ভাই তুমি যেখান থেকে আইডি নিতে চাও না কেন, তোমার কিন্তু এই পপুলার ডায়লগগুলো শুনতেই হবে। এরপর কিন্তু সে এখানে নিচে মেসেজ লিখে কি আর করবো ভাই। এরপর আমি এখানে নিচে লিখে দিই এসব বিষয়তে অনেক স্ক্যাম হয়। এরপর সে এখানে কি যেন একটা রিপ্লাই দেয়, আমি এটা ভালোভাবে বুঝতে পারিনি। এখানে বলতেছে ডকুমেন্ট কপি নাকি আমি নিতে পারবো। তোমরা হয়তো অনেকে এই লেখাটা বুঝবে, তোমরা ভালো করে এখান থেকে পড়ে নাও। এরপর এখানে আমি লিখে দিই আচ্ছা ভাই এটা কি ফেসবুক না। এরপর সে এখানে রিপ্লাই দেয় জি এটা ফেসবুক। এরপর আমি এখানে নিচে লিখে দিই আইডিতে কোনো ঝামেলা নেই তো, ফ্রি ফায়ার এবং ফেসবুক উভয় আইডিতে। এরপর সে এখানে রিপ্লাই দেয় ফুল ফ্রেশ। এরপর এখানে আমি লিখে দিই ফ্রি ফায়ার আইডিতে কোনো রিকভারি জিমেল নেই তো। এরপর সে এখানে একটি ছবি পাঠায়, সেখানে কি লেখা আছে তোমরা একটু দেখো। এরপর সে এখানে লিখছে আসসালামু আলাইকুম স্যার, সততাই আমাদের ধর্ম। এরপর এখানে লিখে রাখছে 100% ট্রাস্টেড শপ। এরপর কিন্তু সে এখানে কতগুলো ফাপড়স আছে যেগুলো সবাই ছেড়ে থাকে। তোমরা ভিডিওটা আটকে এই জায়গাটা পরে নিতে পারো। যাই হোক, এখানে তো ভালো মন্দ লিখে রাখছে, তোমরা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবা সে আসলে কিরকম মানুষ। এখানে দেখতে পারতেছো সে কিন্তু আমাকে এখানে একটি ভয়েস মেসেজ পাঠাইতেছে। তো এখানে ও কি বলছে তোমরা একটু ভালোভাবে শুনো। ভাই জিমেল অ্যাড করা নাই, মেল অ্যাড করা আছে, টেম্পোরারি ইমেল আর কি। ঠিক আছে, কারণ আমরা তো ভাই একটা দুইটা আইডি সেল করি না যে হচ্ছে নাম্বার অ্যাড করা থাকবে শুধু। ঠিক আছে, অহরহ আইডি সেল করতেছি। সো ওই ক্ষেত্রে এত এত সিম কালেক্ট করা তো ভাই সম্ভব হয় না। আমাদের অ্যাকাউন্টে হচ্ছে টেম্পোরারি ইমেল অ্যাড করা থাকে, বুঝতে পারছেন। এবং হচ্ছে রিকভারি মেইলগুলার হচ্ছে আপনার মেইল ডিলিট করার ভিডিও করে দেওয়া হবে।
এরপর এখানে আমি নিচে লিখে দিই টেম্পোরারি ইমেল রিমুভ করে দিতে হবে। এরপর সে এখানে আমাকে একটি ভয়েস পাঠায়, তোমরা একটু এটা ভালোভাবে শুনো। হ্যাঁ ভাই, সবকিছুরই হচ্ছে আপনার প্রুফ সহ হচ্ছে নিবেন, ওইটা নিয়ে প্যারা নেই আর কি, বুঝতে পারছেন। টেম্প মেইলের যে হচ্ছে আপনার যে অ্যাপ আছে, অ্যাপ থেকে হচ্ছে মেইল রিমুভের ভিডিও আমরা করে দিব, ঠিক আছে, টেনশনে কিছু না। আর তাছাড়া হচ্ছে ভাই অ্যাকাউন্টে যে কোনো সমস্যা হলে তো আপনি চাইলে অ্যাকাউন্ট চেঞ্জ করে নিতে পারবেন, অথবা গেম অ্যাকাউন্ট হ্যাক বা ব্যান হলে ফুল টাকা রিটার্ন নিতে পারবেন। এরপর আমি এখানে লিখে দিই পেমেন্ট কিভাবে নেন। এরপর সে কিন্তু এখানে আমাকে বড়সড় একটি লিস্ট পাঠিয়ে দিয়ে, সেখানে দেখতে পারতেছো বিকাশ, নগদ, রকেট নাম্বার দেওয়া আছে। তোমরা একটু ভিডিওটা স্টপ করে এগুলো ভালো করে পড়ে নিতে পারো। তারপরে এগুলো আমি ভালোভাবে পড়ার পর নিচে লিখে দিই ভাই প্রথমে কি ফুল পেমেন্ট করতে হবে। এরপর কিন্তু সে এখানে আমাকে একটি ভয়েস মেসেজ পাঠানো শুরু করে দিই, তোমরা একটু এই ভয়েসটি ভালো করে শোনো। হ্যাঁ ভাই, ফুল পেমেন্ট করে তারপর হচ্ছে নিতে হবে, যত টাকারই ডিল করেন না কেন ফুল পেমেন্ট করে নেওয়া লাগে। এরপর কিন্তু আমি এখানে নিচে লিখে দিই আচ্ছা ভাই আইডিটি আমি কিনবো এখন। এরপর কিন্তু সে এখানে লিখে পেমেন্ট কি সে করতে যাচ্ছে। এরপর আমি এখানে লিখে দিই বিকাশ। এরপর সে এখানে লিখছে বিকাশ থেকে পেমেন্ট করলে বিকাশের পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করার জন্য। এরপর সে এখানে আবার নিচে লিখে দিই উপরে নাম্বার দেওয়া আছে। এরপর আবার নিচে লিখে দিই আর হ্যাঁ অবশ্যই কিন্তু পেমেন্ট করে স্ক্রিনশট দিতে হবে। এরপর সে এখানে লিখে যে নাম্বার থেকে টাকা সেন্ড করবো সেটা লাস্টের 4টা অক্ষর আবার লেখার জন্য। এরপর আমি এখানে নিচে লিখে দিই আর কিছু যদি মনে না করেন তাহলে একটা প্রশ্ন করব। এরপর সে এখানে লিখে জি বলেন। এরপর আমি এখানে লিখে আপনার কাছ থেকে দৈনিক কতগুলো আইডি সেল হয়। এরপর এখানে সে লিখে আগের মতো না ভাই। এরপর সে এখানে বলে আগে নাকি ওর প্রতিদিন 10 থেকে 12টা আইডি সেল হতো, এখন বর্তমানে প্রতিদিন 1 2 3টা আইডি সেল হয়। আর হ্যাঁ তোমরা এই লেখাটা একটু ভালোভাবে মনে রাখবে, এটা হচ্ছে একটা পয়েন্ট, পরবর্তীতে এই লেখাটা অনেক কাজে লাগবে। তো ভিডিও সামনে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চাইলে এই ওয়েবসাইট থেকে করতে পারো। গাইস তোমরা যদি বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা আমাদের লাগা টপ আপ থেকে করতে পারো। এখান থেকে তোমরা বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা। এই ওয়েবসাইটের মধ্যে এআই আছে, যার কারণে তোমরা দিনরাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় অর্ডার করো না কেন 5 সেকেন্ডের মধ্যে তোমাদের অর্ডার কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও এই ওয়েবসাইটের মধ্যে তুমি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে পেয়ে যেতে পারো ফ্রিতে উইকলি অথবা মান্থলি। তো ডেসক্রিপশন অথবা পিন কমেন্টের মধ্যে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে ওইখান থেকে ভিজিট করতে পারো। এরপর এখানে নিচে আমি লিখছি আপনার কাছ থেকে যদি সাকসেসফুলি আইডি নিতে পারি তাহলে অনেক মানুষ আপনার কাছ থেকে আইডি নিবে। মানে এখানে আমি ওকে বোঝাইতে চাইতেছি আমাদের এখানে অনেক মানুষ ওর থেকে আইডি নিতে পারবে। এরপর কিন্তু সে এখানে লেখে বিশ্বাস করাটা আপনার দায়িত্ব আর রাখাটা আমার। ভাই কথাটা যদি সত্য হতো তাহলে হাজার হাজার মানুষের টাকা স্ক্যাম হতো না। এরপর এখানে আমি লিখে দিই ওকে প্রথমে হাফ পেমেন্ট করি। এরপর কিন্তু সে এখানে আমাকে বড়সড় একটি ভয়েস পাঠায়, তোমরা এটা একটু ভালোভাবে শুনো। ভাই আগে হচ্ছে আপনার হাফ পেমেন্ট করে এভাবে নেওয়ার সুযোগ নেই ভাই, ঠিক আছে। এর আগে ওই এরকম সুবিধা দেওয়া হতো, কিন্তু হচ্ছে পরবর্তীতে হচ্ছে কাস্টমাররা এসে মনে করেন স্ক্যাম করে, বুঝতে পারছেন। অনেকে বাজেট রেডি না করে হচ্ছে আপনার ওই হাফ পেমেন্টের সুবিধা পায়া ওই আইডি পাস নেওয়ার পরে মনে করেন যে টাল বাহানা করে, ঠিক আছে। এরপর থেকে হচ্ছে আপনার ওই হাফ পেমেন্টের অফারটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আগে কিন্তু রুলস এটাই ছিল 50%। এখন ভাই ফুল পেমেন্ট ছাড়া ভাই হয় না, ডিল হয় না, প্রচুর প্যারা খাওয়া লাগে। এরপর এখানে আমি নিচে লিখি আচ্ছা আইডি কেনার পর আপনি কি কি করে দিবেন আমাকে। এরপর সে লেখে এখানে ইনবক্স আইডি পাসওয়ার্ড বুঝিয়ে দেওয়া হবে। এরপর সে এখানে লেখে একটা রিল প্রুফ পাঠাই তাহলে বুঝতে পারবেন। এরপর এখানে আমি আচ্ছা লেখার সাথে সাথে দেখতে পারতেছো কিন্তু এখানে আমাকে 2টি স্ক্রিনশট পাঠায়। এই স্ক্রিনশটের মধ্যে দেখতে পারতেছো যাদের সাথে ওরা ডিল করছে, এখানে দেখতে পারতেছো বিকাশের পেমেন্ট পাঠানোর পরে মানে যা যা হয়েছে সবকিছু কিন্তু এখানে দেখা যাইতেছে। তো আমার কাছ থেকে টাকাটা নেওয়ার পরে কিন্তু ওরা অন্যদেরকে এইভাবে দেখাবে। তো এখানে 2টা ছবিতে কিন্তু দেখা যাইতেছে, একটাতে ও টাকা সেন্ড করছে আর একটাতে ওকে আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে, এবং ওইটার সাথে কি কথাবার্তা হয়েছে সেগুলো তোমরা দেখতে পারতেছো। এরপরে আমি কিন্তু এখানে লিখেছি আচ্ছা এরপরের কি কথাবার্তা হয়েছে সেগুলো আমাকে দেখানোর জন্য, কারণ ভাই সব স্ক্যামারদের কিন্তু এই পর্যন্ত কথাবার্তা হয় তারপরে কিন্তু ব্লক লিস্টে চলে যায়। এরপর সে এখানে আমাকে মেসেজে রিপ্লাই দিতেছিল না, যার কারণে এখানে আমি লিখে দিই আবার নিচে আপনাকে ট্রাস্টেড মনে হচ্ছে। এরপর সে এখানে লিখে ওনার ডিল নাকি এখনো পর্যন্ত ইনকমপ্লিট। এরপর এখানে লিখে দিই এখনো পর্যন্ত পেন্ডিং এ পড়ে আছে ওনার ডিল। এরপর এখানে আমি নিচে লিখে দিই কেন ভাইয়া টাকা তো দিয়েছে আপনাকে দেখে গেল। এরপর সে এখানে লিখে ওর অ্যাকাউন্ট সিকিউরিটি করার জন্য নাকি ওর ফ্রেন্ডকে দিয়েছিল, তারপর ওর ফ্রেন্ড নাকি এখানে করতে পারে না, যার কারণে এই আইডিটিকে ব্লক করা হয়, যার কারণে ওর আইডি ডিল এখনো পর্যন্ত ইনকমপ্লিট। দুঃখিত এখানে আইডি ব্লক হয় না, এখানে লক হয়ে গেছে, আমি বলে তোমাদেরকে ব্লক বলছিলাম। এরপর এখানে আবার লিখছে আনলক করার সময় নিতেছে। এরপর সে এখানে আমাকে একটি বড়সড় ভয়েস পাঠায়, তোমরা এটা একটু ভালোভাবে শুনো। মেইনলি হচ্ছে উনি আইডি পাস নিয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে উনিও সিকিউর করতে গেছে, আইডি পাস ঠিক আছে। তো দুজনে মিলে যখন সিকিউর করতে গেছে অ্যাকাউন্ট লক হয়ে গেছে পারছেন। আপনার উনি অ্যাকাউন্ট আনলক করলে তো হচ্ছে আপনার একটা কোড থাকবে, তাই না? ওই বাজেট রেডি করতেছে। দেখতে পারলো ওর ভয়েস একদম মানে ঝামেলা ছিল, শেষের দিকে কিছুই বুঝতে পারিনি আমি, যার কারণে এখানে লিখে দিলাম আপনার ভয়েস আসে নাই। এরপর সে কিন্তু এখানে আমাকে আবারও একটি ভয়েস পাঠায়, সেটা তোমরা একটু ভালোভাবে শুনো। উনি হচ্ছে অ্যাকাউন্ট নিয়েছে, অ্যাকাউন্ট নেওয়ার পরে হচ্ছে আপনার পাকনামি করে কি করছে, ওনার ফ্রেন্ডকে ওই আইডি পাস দিয়ে দিয়েছে। উনি হচ্ছে অ্যাকাউন্ট নিয়েছে, অ্যাকাউন্ট নেওয়ার পরে হচ্ছে আপনার পাকনামি করে কি করছে, ওনার ফ্রেন্ডকে ওই আইডি পাস দিয়ে দিয়েছে। ওনার ফ্রেন্ডকে বলছে অ্যাকাউন্ট সিকিউর করে দেওয়ার জন্য,
ওনার ফ্রেন্ড হচ্ছে মনে করেন যে বারবার ট্রাই করতে করতে অ্যাকাউন্ট লকে ফেলায় দিছে। ওনার ফ্রেন্ডও হচ্ছে ইমেল অ্যাড করতে গেছে, উনিও ইমেল অ্যাড করতে গেছে। ঠিক আছে, এখন একটা অ্যাকাউন্টে যখন হচ্ছে আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হয় হঠাৎ করে, তাও দুইটা আইপি থাইকা, দুইটা ডিভাইস থাইকা, ঠিক আছে, তখন অ্যাকাউন্টটা লক হয়ে যায়, ফেসবুক থেকে লকে ফেলায় দেয়। উনি অ্যাকাউন্ট লক করে ফেলছে, এখন অ্যাকাউন্ট আনলক না করা পর্যন্ত হচ্ছে তো ডিল কমপ্লিট হবে না। ঠিক আছে, ওইটাই আর কি। তো উনি এখন সময় নিচ্ছে, এখন একটা অ্যাকাউন্ট আনলক করলেও কিন্তু হচ্ছে আপনার খরচ আছে, এনআইডি পোস্ট আছে, আনলকের একটা খরচ আছে। আমরা হচ্ছে 1000 টাকা দিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট আনলক করাই দিই কাস্টমারকে। তো ওনার বাজেটটা রেডি নেই, তো যার কারণে হচ্ছে বা ডিলটা এখনো ইনকমপ্লিট। উনি বাজেট রেডি করে পরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট আনলক করায় পরে নিবে, এই কারণে ডিলটা ইনকমপ্লিট আর কি। এরপর আমি এখানে লিখছি আমি আমার সবকিছু ঠিকঠাক করে তারপর আপনাকে আবার মেসেজ দিব, এবং আমি কিন্তু এখানে লিখে দিই আজকে আইডি নিব। আচ্ছা, আমি আপনাকে বলি, অ্যাকাউন্ট যদি ভাই আপনি বলতেছেন আজকে নেবেন, ওইটার ক্ষেত্রে ভাই শিওর দিতে পারি না, কজ হচ্ছে আপনার এই মাত্র হচ্ছে আরেকজনকে আপনার এই অ্যাকাউন্ট আমি দেখাইছি। আমরা 1 মিনিটেরও ভাই ভরসা দিতে পারি না। ঠিক আছে, যদি নেওয়ার হয় তাহলে হচ্ছে ফুল কনফার্মেশন দিবেন, তাছাড়া হচ্ছে ভাই অ্যাকাউন্ট খুব সম্ভবত বিক্রি হয়ে যাবে। ঠিক আছে, এরপর কিন্তু এখানে আমি লিখে দিই হে ভাই আইডি নেব। এরপর কিন্তু তার সাথে আমার অনেক কথা হয়, এখানে আমি স্প্লিট করে দিছি, তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে এখানে আমি আর তোমাদেরকে দেখাইতেছি না। এরপর লাস্টে আমি এখানে লিখে আচ্ছা ভাই এখন আমি টাকা সেন্ড করবো, বরাবর 2000 টাকা আপনাকে দেবো। এরপর সে এখানে লিখে অ্যাকাউন্ট প্রাইস 2000 টাকা। এই আইডিতে দাম ছিল 2400 টাকা, বাট আমি কিন্তু ওর সাথে কথাবার্তা বলে এখানে 2000 টাকা পর্যন্ত ওকে আমি এখানে বলি ওয়েট করার জন্য, এখন আমি টাকা পাঠাবো। এরপর আমি এখানে ওর বিকাশ নাম্বারটা দেখাই এবং ওকে জিজ্ঞেস করে এটা কিনা। এরপর কিন্তু সে এখানে লেখছে জি এইটাই। এরপর এখান থেকে কিন্তু আমি নাম্বারটা কপি করে নিয়ে এখানে দেখতে পারতেছো, কপি যে করছি সেটাও কিন্তু এখানে দেখাইতেছে। ভাই মনে আছে তো আপনার হচ্ছে বিকাশের পেমেন্ট অপশন থেকে কিন্তু পেমেন্ট করবেন, স্ক্যান মানি দিলে কিন্তু যাবে না। এরপর কিন্তু আমি এখানে ওকে লিখে দিই এবং টাকা সেন্ড করার জন্য আমি চলে যাই সরাসরি বিকাশের মধ্যে, এবং আমি কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে ওর কাছে টাকাটা এখানে সেন্ড করে দিই। এখানে কিন্তু আমি তোমাদেরকে একদম লাইভ প্রুফ সহকারে দেখাইতেছি, দেখতেই পারতেছো আমি কিন্তু এখানে 2000 টাকা সেন্ড করে দিতেছি, এবং উপরে লক্ষ্য করলে দেখতে পারবা এখানে কিন্তু আমি পেমেন্ট করতেছি। আর এখানে দেখতে পারতেছো আমি কিন্তু এখানে সুন্দর করে টাকাটা সেন্ড মানি করে দিই। আর এখানে দেখতে পারতেছো আমি কিন্তু সুন্দর করে এখানে টাকাটা পেমেন্ট করে দিই, এবং এখানে ওর কথা মতো দেখতে পারতেছো আমি কিন্তু এখানে একটা স্ক্রিনশট তুলে নেই এবং সেটা কিন্তু তার হোয়াটসঅ্যাপে এখানে সেন্ড করে দিই। এরপর আমি কিন্তু এখানে নিচে লিখে দিয়ে টাকা সেন্ড করেছি দেখেন। এরপর সে এখানে আমার লাস্ট নাম্বার জিজ্ঞাসা করে, দেখতে পারতেছো আমি এখানে আমার যে লাস্ট নাম্বার আছে সেটা কিন্তু এখানে লিখে দিই। এরপর সে কিন্তু আমাকে এখানে একটি ভয়েস মেসেজ পাঠায়, তোমরা এটা একটু ভালোভাবে শুনো। এখানে ভাই পেমেন্ট রিসিভ করা হয়েছে, কিন্তু আপনার হচ্ছে সার্ভিস চার্জটা আলাদা দেওয়ার কি দরকার ছিল, একসাথে পেমেন্ট করে দিতে। অ্যাকাউন্টের প্রাইস রিসিভ করছি। এরপর আমি এখানে লিখে দিই সব টাকাই তো দিলাম, আইডির দাম তো 2000 টাকা। এরপর সে এখানে আমাকে আবারও একটি ভয়েস পাঠায়, তোমরা এটা একটু ভালোভাবে শুনো। আরে ভাই আপনি তো অ্যাকাউন্টের প্রাইসটা খালি দিছেন, অ্যাকাউন্টের প্রাইসটা না মাত্র আপনি দিলেন, সার্ভিস চার্জটা দিবেন না? 2000 টাকায় রাখা হইতেছে, সার্ভিস চার্জ দিবেন না আপনি? আপনি কি হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশন চেক দেন নাই? তারপর এখানে আমি লিখে দিই সার্ভিস চার্জ কত। আচ্ছা, আপনি কি ভাই হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশন চেক দেন নাই? এরপর আমি এখানে লিখে দিই না ভাই, আমার জানা মতে প্রথম অবস্থায় ওদের ডিসক্রিপশনে কোনো কিছু লেখা ছিল না, বাট আমার মনে হইতেছে এখন ওরা অ্যাড করছে। এই বিষয়টা আমি আগে ভালোভাবে লক্ষ্য করিনি, এটা কিন্তু আমারই ভুল। তারপরে ওরা এখানে আমাকে একটি ভয়েস পাঠায়, এটা তোমরা একটু ভালোভাবে শুনো। হোয়াটসঅ্যাপের ডেসক্রিপশনটা একটু কষ্ট করে ভাই ফার্স্টলি চেক দেন, ঠিক আছে? আপনি তো দেখা যায় হচ্ছে ওই কোনো কিছু চেক না করে ডিল করতেছেন। 40% চার্জ দেওয়া লাগে, টোটাল যত টাকা ডিল করবেন 40% চার্জ দেওয়া লাগে ভাই, সার্ভিস চার্জ দেখেনই না আপনি। এরপর এখানে আমি আবার লিখে দিলাম সার্ভিস চার্জ কত। এরপর সে এখানে কিছু ক্যালকুলেশন করে হিসাব করে বলে 900 টাকা, মানে এখানে আইডির দাম হচ্ছে 2000 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 900 টাকা। এরপর আমি এখানে নিচে লিখে দিই এটা কোন ধরনের স্ক্যাম। তারপর সে এখানে লিখে ভাই আমি আপনার সাথে কি স্ক্যাম করছি এটা আপনার মনে হচ্ছে? এরপর আমি এখানে লিখি এই লেখাটা তো প্রথম আইডির মধ্যে ছিল না, এটা আমি ভালোভাবে লক্ষ্য করেছি। এখানে ওরা যে সার্ভিস চার্জের কথা বলতেছিল আমি ওইটার কথা বলতেছিলাম এখানে। এরপর সে এখানে লিখে এত বড় কমিউনিটি কি স্ক্যাম করে এই পর্যন্ত আসা চাই। এরপর সে এখানে লিখে তার পেজে 7,50,000 ফলোয়ার। এরপর সে এখানে লিখে ডিসক্রিপশন কি চেক দেন নাই। এরপর এখানে আমি নিচে লিখি ভাই আমি আইডি নেব না, আমার টাকা ফেরত দিয়ে দেন। এরপর সে এখানে লেখে আপনার ডিল প্রুফটা দেখানো হয়েছিল না 2800 টাকারটা। এরপর সে এখানে বলে আইডিটির দাম নাকি 2000 টাকা ছিল এবং নিচে মেসেজে বলে সার্ভিস চার্জ ছিল 800 টাকা। এরপর এখানে লিখছি ভাই আমার কাছে আর কোনো টাকা নেই। এরপর সে এখানে লিখছে আমার আইডি 2000 টাকার সার্ভিস চার্জ হচ্ছে 800 টাকা, মোট 2800 টাকা আমাকে দিতে হবে। এরপর আমি এখানে লিখছি আমার কাছে 2000 টাকা ছিল, সবটাই আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এরপর সে এখানে বলছে অবশ্যই তাকে সার্ভিস চার্জটা পে করে দিতে হবে। এরপর সে বলছে 5 মিনিট পরে ওর সাথে কথা বলার জন্য। এই পর্যন্ত ধরো আমার টাকা অলরেডি স্ক্যাম হয়ে গেছে, এখন ওরা আমার থেকে যত টাকা নিতে পারে। তোমাদের অনেকের
মনে প্রশ্ন আসতে পারে সার্ভিস চার্জ দিলে হয়তো সত্যি সত্যি আমাকে আইডি দিয়ে দিবে। পরবর্তীতে তোমরা যেন বলতে না পারো, যার কারণে এখন আমি তোমাদেরকে সার্ভিস চার্জ দিয়ে সহকারে দেখাই দিব আমাদেরকে কি আইডি দেয় কিনা। সে এখানে বলে আমার সাথে নাকি কথা বলবে কলে। তো একটু পরে সে আমার সাথে কল দেয় এবং কলে কিন্তু তার সাথে কথা হয় এবং সেই কলের মধ্যে আমাকে বলে সার্ভিস চার্জ অবশ্যই দিতে হবে, সার্ভিস চার্জ তারা আইডি নেওয়া যাবে না, নয়তো আইডিটা আমার পেন্ডিং এ পড়ে থাকবে। তো একটু পরে আমি তোমাদেরকে দেখাই দিব সেই কলের মধ্যে আমাদের কি কথা হয়েছিল। এখানে দেখতে পারতেছো তার সাথে কিন্তু আমরা এখানে ফোনে কথা বলে যে ফোন করছি এটার প্রমাণও কিন্তু এখানে তোমরা দেখতে পারতেছো কত মিনিট কথা বলছিলাম। তারপর এখানে ওর সাথে অনেক কথা বলি সার্ভিস চার্জ কমানো নিয়ে, এগুলা ভাই অনেক বড় হয়ে যাবে ভিডিও, যার কারণে আর তোমাদেরকে দেখাইতেছি না। এরপর সে কিন্তু আমাকে এখানে একটি ভয়েস পাঠায়, এটা তোমরা একটু ভালো করে শুনো। ঠিক আছে, আমার হাতের ভিতরে যতটুকু থাকে আমি ততটুকু করতে পারি। অ্যাকাউন্টে 400 টাকা ডিসকাউন্টে মানে দিতে পারছিলাম, ওটা আমি দিতে পারছি। ঠিক আছে, দিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক আছে ভাই, জোরে জোরে দিচ্ছি, যতটুকু পারবো সার্ভিসের না। তো ব্যাপার আমার কোনো থেকে বলে দিচ্ছি, এটা কিন্তু অসম্ভব, বুঝছেন না? এরপর ওর ভয়েস শুনে আমি এখানে মেসেজ করছিলাম এখন কি পেমেন্ট করব। এরপর সে এখানে রিপ্লাই দিয়ে জি ভাইয়া করেন। এরপর আমি এখানে পেমেন্ট করার জন্য আবারও চলে যাই বিকাশের মধ্যে এবং সেখানে কিন্তু আমি ওকে এখানে 900 টাকা পেমেন্ট করে দিই। গাইস এখানে কিন্তু সবকিছু আমি তোমাদের সামনে বলতেছি, পরবর্তীতে কিন্তু তোমরা এখানে কিছুই বলতে পারবা না। তো দেখো এখানে কিন্তু আমি ওকে 900 টাকা পেমেন্ট করে দিলাম এবং পেমেন্ট করার পরে কিন্তু এখানে স্ক্রিনশটটা ওর হোয়াটসঅ্যাপে আমি এখানে পাঠাই দিই। যাই হোক তোমরা এখানে সবকিছু ভালোভাবে দেখতে পারো। গাইস অলরেডি কিন্তু আমি ওর কাছে সম্পূর্ণ টাকা পাঠাই দিয়েছি এবং আমার কিন্তু আর কোনো বকেয়া নেই। গাইস এখন যদি ও ট্রাস্টেড সেলার হয় তাহলে কিন্তু ও এখন আমাকে ফ্রি ফায়ার আইডিটি দিয়ে দিবে, আর যদি স্ক্যামার হয় তাহলে কিন্তু সে আমার থেকে আরো টাকা নিতে চাইবে। এখন পরবর্তীতে আমার সাথে কি হয়েছিল সেটা আমি সেকেন্ড পার্টে জানিয়ে দেবো। আর গাইস এই ভিডিওটি যত পারো তত বেশি মানুষের সাথে শেয়ার করে দাও এবং তোমার টিকটক ইনস্টাগ্রাম যত আইডি আছে সব জায়গায় এই ভিডিওটি শেয়ার করে দাও। গাইস শুধুমাত্র আমাকে মেনশন করে দিও। আর সবার শেষে বলতে চাই তোমরা যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি কোনোভাবে এরকম স্ক্যামারদের ধরতে পারবো না। গাইস এখনো পর্যন্ত কিন্তু আমরা তাকে স্ক্যামার বলতে পারবো না, কারণ সে এখনো পর্যন্ত কিন্তু আমাদের মেসেজে রিপ্লাই দিতেছিল। এখন আমরা দেখবো সে কি আসলে আমাকে আইডি দিবে নাকি আমার টাকাটা স্ক্যাম করে ফেলবে। যাই হোক তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।